বসে রয়েছে। এই যে আমরা এত দুঃখে চলছি কিনা সপ্তাহ দিন কাম করছি, আমরা তরফ কিছু পাচ্ছি নাই। তলব না পেলে আমরা চলবো কিভাবে? হ্যাঁ, এই বাগান না বন্ধ করা পর্যন্ত আমরা কোনো কিছু করবো না। আর এই যে আমরা যে কাজ করছি, আমরা কি পেটটাকে ঘরে রাখেছি? এত যে বাচ্চা কাচ্চা আছে, আমরা চলবো কিভাবে? হ্যাঁ, চলবো কিভাবে? এত কষ্ট যে করছি, এই যে ঝড় বৃষ্টি পোকামাকড় খাই যাচ্ছে, আবার তলব পাবি না। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে? কোন সময় হচ্ছে নাই। আমি 5 মাস 6 মাস ধরে অসুখ আছি, কিন্তু আমি নিজের টাকা দিয়ে গরু বাছুর ক্ষেত বন্ধক দিয়ে আমি চিকিৎসা হচ্ছে, কিন্তু সরকার থেকে হাসপাতাল থেকে আমার কোনো চিকিৎসা নাই, কোনো টাকা নাই, কোনো ওষুধ পানি কিচ্ছু দিতে নাই। সব যা পাচ্ছি তা আমি বাইরে থেকে আমার নিজের টাকা দিয়ে খরচ করে আমি আনছি, কিন্তু আমাদের যে কাজ করে তলব দিচ্ছেন, তলব আটকাই দিচ্ছে। আমরা কিভাবে কাজ করবো আর কিভাবে খাইবো? কি খাইয়ে আমরা কাজটা করবো? আমরা তো উপবাস হয়ে মরছি, আমাদের সপ্তাহ তলব আটকাই দিয়েছে। এরপরে সারাদিন আমরা জলে ঝরে বৃষ্টিয়ে ভিজে মনে করো ঘরে আসছি, ঘরেও আমরা শান্তি পাচ্ছি না। এমন ঘরে জল গিচ্ছে, আমরা চুলা বানাইছি, চুলায়ও পানি গিচ্ছে, আমরা রাঁধতে পাচ্ছি না, ঠিক মতন খেতে পাচ্ছি না, ঠিক মতন ঘুমাতে পাচ্ছি না। এর ভিতরে আমাদের আরো কত টাকা আটকে আছে, বোনাস টোনাস এগুলা 4,000 কত টাকা আটকে আছে, আবার 4,000 টাকা থাকে। ওর আরো আগে আমাদের তলব বাকি রয়েছে, এ পর্যন্ত আমরাকে তলব দিচ্ছে নাই, কিন্তু সরকার থেকে আমরাকে কিছুই দিচ্ছে না। আমরা কিছুই পাচ্ছি না, খালি আমরা যা খাচ্ছি তাই খাইয়ে যাচ্ছি। এখন নম্বরে যে কাজ করছি, এত জঙ্গল, এত ঘাস, সাপে মচরে কাটছে, তিন্নি হাড়ি বরল্লোর যা আছে সবটাই আমরাকে ক্ষতি করছে, কিন্তু সাহেব আমরাকে কোনোটাই দিচ্ছে না। আমরা কার ভরসা করে আমরা বাগানে থাকবো আর কাজ করব? আমি দেওবন্দি চা বাগানের সন্তোষ সর্দার। আমি প্রায় 800 শ্রমিকের একজন শ্রমিক সর্দার। আমাদের আজকের কর্মবিরতির 7 দফা দাবি। আমাদের 7 দফা দাবি প্রায় 22 সাল থেকে প্রায় আজকে 26 সাল পর্যন্ত অতিবাহিত হচ্ছে, কিন্তু বারবার মালিক পক্ষের সাথে বসে আমাদের মিটিং হয়, অনেক কিছু আলোচনা হয় যে দাবি ইতিপূর্বে তারা পূরণ করবে, কিন্তু তারা কোনোটা এই পর্যন্ত পূরণ করতে পারেনি। বিশেষ করে একটা দাবি আমি বলবো, আমাদের পিএফ টাকা, আমাদের অদূর ভবিষ্যতে আমাদের চা শ্রমিক জাতির কোনো ব্যাংক ব্যালেন্স, আমাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শেখানো বা ইয়ে করার জন্য আমরা ওই টাকা সংগ্রহ করে রাখি, প্রতি মাসে আমাদের কাছ থেকে টাকা কাটে। চা শ্রমিকের বাইরে সবার কাছে আমার অনুরোধ, আমার যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে আমাদের প্রথম পর্যায়ে হলে আমরা বাসস্থানে আমরা যে অবস্থায় থাকি সেটা বলার কথা। আমাদের এই যে চা বাগানে যেটা কাজ করে, ধান টাকা দিয়ে যদি মা বাবা ধান টাকা দিয়ে যদি ঘর বানায়, কিন্তু ঘরে কাঠ টিন এগুলো কিছু দিতে চায়। তারপর হলো আমাদের চিকিৎসা। আমাদের চা শ্রমিকরা যদি অসুখ হয়, আমাদের সিলেট নেওয়া হয়, হবিগঞ্জ নেওয়া হয়, কিন্তু এখানে আমাদের কোম্পানি থেকে কোনো খরচ দেওয়া হয় না। আমরা গরু বেচে, জমি বেচে আমাদের রোগীকে সুস্থ করে আনি। তারপর আমাদের মনে করেন আমরা যদি নম্বরে যাই, আমাদের কাজে কর্মে যদি কোনো সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এটা আমাদের কোম্পানি আমাদেরকে এই খরচটুকুও দেয়নি। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা বাগানে কাজ করি, কিন্তু আমাদের পেমেন্ট হচ্ছে না। আর আমাদের যে চা বাগানের সমস্যা তো অনেক, যেমন আমরা কাজ করি কিন্তু অনেক জঙ্গল থাকে, ওখানে মানে অনেক আমাদের ইয়ে করতে হয়। যেমন ধরেন কোনো যদি কামড় দেয়, ওই কামড়ে আমাদের বাগান থেকে গাড়ি দেয় না, আমাদেরকে যেখানেই আমরা থাকি ওইখান থেকে আমাদেরকে হেঁটে আসতে হয় মেডিকেলে, কিন্তু মেডিকেলে এসেও দেখা যায় যে ওখানে ইয়ে পাওয়া যায় না, ওষুধ নাই, মানে চিকিৎসার কোনো সেবা নেই। আমাদের যতদিন আমাদেরকে তলব দিবে না অতদিন আমরা কর্মবিরতি। আমাদের দেওবন্দি টি কোম্পানিতে 4টি বাগান আছে, তার মধ্যে দেওবন্দি, লালচাঁদ, মৃত্যুঞ্জা, নোয়াপাড়া। আসলে আমরা সত্যিকারের কথাই বলি যে আমরা কাজ করি 7 দিন, কিন্তু আমরা 7 দিনের মজুরিতে আমরা শ্রমিকরা পাচ্ছি না পাওয়ার কারণে আমাদের দারিদ্রতের সীমা ছেড়ে, মানে আমাদের ওয়ালে পিঠ লেগে গেছে। এখন দেখা গেছে যে আমাদের ওয়ালও ভাঙা শুরু হয়ে গেছে। আমাদের 7 দফা দাবি, আমরা বাগান ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে আমরা
পরপর কয়েকবার বসেছি, বসার পরে আমরা 7 দফা দাবি দিয়েছি। দাবির কোনোটাই আমাদের পূরণ হয় নাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা নিয়মিত বেতন পাচ্ছি না। তাছাড়া প্রভিডেন্ট ফান্ড আমাদের 43 মাস থেকে আমাদের প্রভিডেন্ট ফান্ডে জমা হচ্ছে না। এই কারণে আমরা একটা চিন্তা মর্মাহত আছি। সামনে ঈদ, আনন্দের দিন, সেই আনন্দ থেকে আমরা বাদ পড়ে যাচ্ছি। আমরা আজকে এই যে আমাদের দুর্গা মন্দিরে কর্মবিরতি পালন করছি, সেটা হলো সেই 1800 সাল থেকে আমরা এই কর্মবিরতি বা অনেক আন্দোলন করেছি। কোম্পানি দেওবন্দি কোম্পানি 4টি বাগান, মৃত্যুঞ্জা, দেওবন্দি, লালচাঁদ এবং নয়াপাড়া, এই 4টি বাগান আমরা 18 সাল থেকে দীর্ঘ আন্দোলন করে আসছি এই আমাদের বিভিন্ন পাওনাদি নিয়ে, কিন্তু কোম্পানি কোনো আমাদেরকে তালবানা দিচ্ছি করে দিচ্ছে না। আমরা চা শ্রমিক আমাদের নাচঘরে আমরা সমবেত হয়েছি। আসলে আমাদের 7 দফা দাবির ভিতরে আমাদের 8 ঘন্টা কাম করি, আমাদের মহিলারা কাজ করে টিলাতে, কিন্তু টিলাতে বৃষ্টিতে ভিজে আসে, আমাদের বাসস্থানও তারা মেরামতি করে দিচ্ছে না। আমরা ম্যানেজারের সাথে কথা বলেছি, কথা বলার পরে দেখা যায় যে আমাদের বিভিন্ন রকম দাবি দাবা, এর ভিতরে আমরা 7 দফা দাবি দিছি, কোম্পানির 7 দফা দাবি দিছি। এই 7 দফা দাবি এ পর্যন্ত কোনো কার্যকরিত হয় নাই। এই কারণে আমরা আজকে কর্মবিরতিতে নামছি। আর এই আমাদের যদি 7 দফা দাবির ভিতরে যদি কোনো এই দাবি পূরণ না হয়, তাহলে আমরা কর্মবিরতি এখনো থাকবো। এর ভিতরে আমাদের আছে প্রভিডেন্ট ফান্ড প্রায় 43 মাসের বকেয়া রয়েছে। আমাদের কিন্তু প্রত্যেক শ্রমিকের কাছ থেকে প্রদান করা হচ্ছে।